আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ ফিনান্স ক্লাসে যারাই উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগতম এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন তাদেরকেও স্বাগতম জানিয়ে আমার আজকের এই ফিনান্স স্পেশাল লাইভ ক্লাসটি শুরু করছি। আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন এবং অবশ্যই নোট ডাউন করবেন। প্রথমেই আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব এটি হচ্ছে মূলধনী ব্যয়। ঠিক আছে, তো মূলধনী ব্যয়টা কি আমরা প্রথমে এটাই জেনে নিই। কেমন, আমরা যখন একটি ব্যবসা সংগঠনে ইনভেস্ট করি বা আমাদের ব্যবসায় ইনভেস্ট করি তখন আমরা বিভিন্ন ফান্ড থেকে আমরা অর্থ সংস্থান করি। সে অর্থ সংস্থা হতে পারে সেটা আমরা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করি, সেটা হতে পারে অগ্রাধিকার শেয়ার বিক্রির মাধ্যমে আমরা আমাদের ব্যবসার জন্য অর্থের সংস্থান করে থাকি। এর বাইরে আমরা ঋণের মাধ্যমে কিন্তু আমরা অর্থের সংস্থান করে থাকি। তো সেই ক্ষেত্রে এই অধ্যায়ে মূলত আমাদেরকে একটি অঙ্কই আসে, মূলত এটা হচ্ছে আপনার গড় মূলধন ব্যয় অর্থাৎ WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এই একটি অঙ্কই আসে। ঠিক আছে, এই একটি অঙ্কের মধ্যে থেকে আমরা যেটা ফাইন্ড আউট করি সেটা হচ্ছে সাধারণ শেয়ারের জন্য আমাদের কি পরিমাণ ব্যয় হয়, অগ্রাধিকার শেয়ারের জন্য আমাদের কি পরিমাণ এক্সপেন্স হয় এবং ডেফটের জন্য আমাদের অর্থাৎ ঋণের মূলধনের জন্য আমাদের কি পরিমাণ আপনার ব্যয় হয়, সবগুলোকে আমরা একসাথ করে যেই আলটিমেটলি যে সূত্রে আমরা প্রয়োগ করি সেটাই হচ্ছে গড় মূলধন ব্যয়। এই গড় মূলধন ব্যয়ের সূত্রটা যদি আপনাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখি, আমার পিছনে স্ক্রিন আছে, স্ক্রিনে দেখা যাবে, আপনারা একটু দেখেন। এখানে প্রথম অধ্যায় প্রথমটাই দেখেন গড় মূলধন ব্যয়। এখানে স্পষ্টভাবে দেওয়া আছে K ইন্টু WE, অর্থাৎ K বলতে কস্ট অফ ইকুইটি বোঝা, অর্থাৎ সাধারণ শেয়ারের যে ব্যয়। WE বলতে ওয়েট অফ ইকুইটি বুঝাচ্ছে, কেপি দ্বারা বুঝাচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক, WP দ্বারা বুঝাচ্ছে ওয়েটেড অফ প্রিফার্ড স্টক। এরপরে লাস্ট ওয়ান কেডি মানে কস্ট অফ ডেফট অর্থাৎ ঋণ মূলধনের ব্যয়, এবং WD দ্বারা ওয়েট বুঝাচ্ছে। দেখেন এখানে উপরের সূত্রে যদি ভালো করে খেয়াল করেন এখানে কেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ সাধারণ শেয়ারের যে ব্যয় সেটা ফাইন্ড আউট করতে হবে। এরপর কেপি অগ্রাধিকার শেয়ারের ব্যয় আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর কেডি অর্থাৎ ডেপ্ট অর্থাৎ ঋণের যে ব্যয় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি কিভাবে এই তিনটা জিনিস ফাইন্ড আউট করবেন? প্রথমত আপনি যদি দেখেন এখানে সাধারণ শেয়ারের ব্যয় অর্থাৎ KE দেওয়া আছে। ঠিক আছে, এই আপনাদের জ্ঞাতার্থে আমি বলি এবং এই কথাগুলো আপনারা একটু নোট ডাউন করবেন। সাধারণ শেয়ার জিনিসটি দুই ধরনের হতে পারে, অর্থাৎ আপনাদের অঙ্কের জন্য সাধারণ শেয়ার থেকে দুইটা সূত্র আছে। আমি এখানে একটা সূত্র লিখেছি, একটা সূত্রের মাধ্যমেই আসলে পুরো অঙ্কটি করা যায়। সাধারণ শেয়ারের জন্য দুটো সূত্র। কিভাবে বুঝবেন কোনটা সূত্র? মনে রাখবেন আপনাদের প্রশ্নে যদি লভ্যাংশ বৃদ্ধির হার থাকে, অর্থাৎ একটি সিস্টেম হচ্ছে প্রতি বছর লভ্যাংশের পরিমাণ সমান থাকবে। ঠিক আছে, এই লভ্যাংশ বাড়বে না। ফর এন এক্সাম্পল, প্রতি বছর লভ্যাংশের পরিমাণ 2 টাকা পার শেয়ার, এটি বাড়েও না কমেও না, এটি একটি আপনার সিস্টেম। এই সিস্টেম যদিটা হয় তাহলে আপনাদের সাধারণ শেয়ারের কেই অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয় নিরূপণের যে সূত্রটি সেটি হচ্ছে আপনার D1, D0 দিতে পারেন কারণ এখানে হচ্ছে কোনো গ্রোথ নাই। ঠিক আছে, এবং বাই P0 বলতে কি বোঝায়? আপনার শেয়ারের বাজার মূল্য, নট লিখিত মূল্য, বাজার মূল্য। ঠিক আছে, আমি সূত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম প্রথম সূত্র দেখেন, এরপরে আছে কি দেখেন যে সাধারণ শেয়ারের প্রশ্নের লভ্যাংশ বৃদ্ধির হার থাকবে তখন আপনারা বৃদ্ধির হার মানে হচ্ছে গ্রোথ রেট, অর্থাৎ জি এর মানটা আপনারা যেই বৃদ্ধির হারটা থাকবে ওটা বসাবেন ইন্টু 100। এটা কখন? সাধারণ শেয়ারের ব্যয় নিরূপণের জন্য। এটি হচ্ছে যখন আপনার অঙ্কে গ্রোথ রেট থাকবে। আর যদি গ্রোথ রেট না থাকে তাহলে খুবই সিম্পল যে আপনি অঙ্কে যে প্লাস জিটা আছে, খেয়াল করুন, প্লাস জি যেটা আছে এটা আপনার অঙ্কে থাকবে না যদি আপনার গ্রোথ রেট না থাকে। যদি আপনার অঙ্কে গ্রোথ রেটটা যদি না থাকে তাহলে আপনার সাধারণ মানে জিটা আপনার অঙ্কে থাকবে না। জাস্ট এতটুকুই, আর কিছুই আপনাকে করতে হবে না। জাস্ট গ্রোথ রেটটা যদি না থাকে তাহলে আপনি এটা দিবেন না। এরপরে আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে, এরপর আমরা জানবো। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি গ্রোথ রেট থাকে সেক্ষেত্রে কি করবেন? দেখেন এখানে D0 এবং D1 দুইটা মান বের করতে। D1 মানে কি? প্রথম বছরের লভ্যাংশ। এখন প্রথম বছরের লভ্যাংশ জিনিসটা কি? ঠিক আছে,
মনে রাখবেন একটা সূত্র আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা হচ্ছে যে প্রথম বছরের যখন আপনি লভ্যাংশটা বের করবেন তখন D0, আমি সূত্র বলে দিচ্ছি, D0 ইন্টু 1 প্লাস জি, D0 ইন্টু 1 প্লাস জি। D0 কি? প্রথম বছরের লভ্যাংশ, ঠিক আছে। আর 1 প্লাস জি মানে কি? জি শব্দ মানে হচ্ছে গ্রোথ রেট। তো আপনি প্রথম বছরের লভ্যাংশের সাথে 1 প্লাস জি, অর্থাৎ যদি সেটা গ্রোথ রেট 5% হয় আপনি 5% দিবেন, গ্রোথ রেট যদি 10% হয় আপনি 10% দিবেন, দিয়ে আপনি D1 এর মানটা বের করতে পারবেন। দেখেন আমি এখানে আলাদা করে পাশে দিয়ে দিয়েছি, একটু পাশে দেখেন, D1 প্রথম বছরের লভ্যাংশ, সেটা D0 1 প্লাস জি। D0 মানে কি? একদম ভিত্তি বছরের লভ্যাংশ। 1 প্লাস জি মানে কি? জি মানে হচ্ছে গ্রোথ রেট। এটা যখন আপনি আপনার অঙ্কে অ্যাপ্লাই করবেন তখন আপনি D1 এর মানটা পেয়ে যাবেন। আমি কথা বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে P0 আমি আগেই বলেছি, সাধারণ শেয়ারের বাজার মূল্য। জি হচ্ছে কি? জি হচ্ছে গ্রোথ রেট, ঠিক আছে। তো আপনারা এটার মাধ্যমে সাধারণ শেয়ারের মূল্য আপনাদের অঙ্কে অবশ্যই দেওয়া থাকবে। এর পরবর্তীতে সূত্রের জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে কেপি, অর্থাৎ কেপি জিনিসটা কি? কেপি জিনিসটা হচ্ছে আপনাদের কস্ট অফ প্রিপারেড স্টক, কস্ট অফ প্রিপারেড স্টক, ঠিক আছে। তো এটা আপনারা কীভাবে বের করবেন? উপরে একটু খেয়াল করুন, শুধু ডিপি দেওয়া আছে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ আপনারা কিভাবে বের করবেন? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ আপনাদের অঙ্কে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের জন্য কত পার্সেন্ট সেটা দেওয়া থাকবে, স্পেসিফিকলি সেটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওই পার্সেন্টেজ আপনারা ধরে নেবেন, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার যদি 100 টাকা হয় ওইটা 6% হবে 6 টাকা। অগ্রাধিকার শেয়ার যদি 10 টাকা হয় ওটা 6% হবে আপনার 0.6, ঠিক আছে। আর P0 যেটা নিচে দেওয়া আছে, এই P0 মানে কিন্তু আপনার বাজার মূল্য। আর ডিপি যেটা আপনারা ধরবেন, অবশ্যই মনে রাখবেন অগ্রাধিকার শেয়ারের যে কেপিটা আপনারা ধরবেন, অর্থাৎ কস্ট অফ প্রিপারেড শেয়ার, যে ডিপি অর্থাৎ লভ্যাংশটা ধরবেন, মনে রাখবেন এটা অবশ্যই লিখিত মূল্যের উপর ধরতে হবে, অর্থাৎ নিবন্ধিত মূল্যের উপর ধরতে হবে। একটা শুনেন, একটা হচ্ছে লিখিত মূল্য, একটা হচ্ছে বাজার মূল্য। আপনারা যখন প্রিপারেড স্টকের লভ্যাংশটা হিসাব করবেন তখন অবশ্যই আপনারা লিখিত মূল্যের উপরে লভ্যাংশ হিসাব করতে হবে প্রিপারেড স্টকের ক্ষেত্রে। আপনি যদি বাজার মূল্যের উপর করেন তাহলে ভুল হবে। এখন কোনো অঙ্কে আপনারা দেখবেন যে আপনাদের প্রিপারেড স্টকের প্রত্যেকটা শেয়ার কত টাকা বলা নাই, ভালো করে খেয়াল করুন। যদি না থাকে আপনারা 100 টাকা ধরে নেবেন, যদি থাকে আপনি লিখিত মূল্য যা আছে তার উপর তো ধরবেনই, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 100 টাকা ধরে করবেন। এভাবে আপনারা যেটা বের করতে পারবেন, কস্ট অফ প্রিপারেড স্টকটা আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর লাস্ট যে জিনিসটা আপনাকে বের করতে হবে এটা হচ্ছে কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্ট মানে কি? অর্থাৎ যেই টাকাটা আপনি ঋণ নিয়েছেন সেই ঋণের উপরে আপনাকে যে সুদটা দিতে হবে বা যে খরচটা হবে সেটাকে বলা হয় কস্ট অফ ডেট। একদমই নিচে দেওয়া আছে, দেখেন, ঋণ মূলধন ব্যয় কেডি। এটা আপনার প্রশ্নে দেওয়া থাকবে, ঋণের সুদের হার একটি প্রশ্নে দেওয়া থাকবে, ওই সুদের হারটা এখানে বসাবেন প্লাস, এরপরে দেখতেছেন যে ইন্টু 1 মাইনাস কর হার, অর্থাৎ এই ঋণের উপরে আপনাকে কর দিতে হবে। 1 থেকে কর হার যেটা প্রশ্নে দেওয়া থাকবে ওইটা বাদ দিবেন ইন্টু 100। এটা সিম্পল, এটা সূত্র, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। একটু খেয়াল করুন, এই তিনটা জিনিস আমরা কি ফাইন্ড আউট করলাম? সাধারণ শেয়ার ব্যয়। সাধারণ শেয়ার ব্যয়, আবার বলছি আমি একটু সামারি, সাধারণ শেয়ারের ব্যয়টা কয় পদ্ধতির? 2 পদ্ধতির আছে। একটা পদ্ধতি হচ্ছে গ্রোথ রেট যুক্ত, একটা হচ্ছে গ্রোথ রেট ছাড়া। যদি গ্রোথ রেট অর্থাৎ লভ্যাংশের বৃদ্ধির হার থাকে সেই ক্ষেত্রে আপনারা সূত্রে জিটা আনবেন, আর যদি গ্রোথ রেট না থাকে তাহলে সূত্রে জি আনার কোনো প্রয়োজন নাই। তাছাড়া যদি গ্রোথ রেট থাকে তাহলে সূত্রের উপরে D1 এর মান বের করতে হবে, অর্থাৎ প্রথম বছরের মান বের করতে হবে। সেক্ষেত্রে পদ্ধতি পাশেই লেখা আছে D0 1 প্লাস জি। আর যদি দেখেন যে আপনাদের প্রশ্নে বৃদ্ধির হার নাই তাহলে উপরে D0 হবে, অর্থাৎ 0। প্রথম বছরে যে লভ্যাংশ দেওয়া আছে এটা তো সবসময় সমান থাকে, এটা যেহেতু গ্রোথ নাই, ঠিক আছে। তো নর্মালি গ্রোথের অঙ্কটাই আসে, তারপর শিখে নেবেন। এরপর অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা আপনারা ফাইন্ড আউট করবেন। অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের জন্য উপরে লাগবে ডিপি, অর্থাৎ আপনার ডিভিডেন্ড অফ প্রিফার্ড শেয়ার, যেটা আপনারা বের করবেন অবশ্যই লিখিত মূল্যের উপরে, নট বাজার মূল্যের উপরে। আবার বলছি লিখিত মূল্যের উপর বের করবেন। আর P0 মানে কিন্তু অবশ্যই বাজার মূল্য ইন্টু 100। এরপরে ঋণ মূলধন ব্যয় আছে। এই তিনটা সূত্রের মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করবেন প্রত্যেকটার ব্যয়। এরপরে একটু ভালো করে খেয়াল করুন, উপরে আমাদের গড় মূলধন ব্যয়ের সূত্রে প্রত্যেকটাতে দেখবেন WE আছে, WP আছে, WD আছে। এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ওয়েট। ওয়েটটা আপনারা কিভাবে বের করবেন? একদম শেষে আমার ওয়েটের স্ক্রিনে দেখতে পাচ্ছেন
ওয়েটের জন্য একটি সূত্র দেওয়া আছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, নিচে কি লেখা আছে একটু দেখেন তো, মোট মূলধন, অর্থাৎ আপনার ব্যবসায়ে মোট মূলধন কত, সেটা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন তিনটা যোগ করার পরে আপনার ব্যবসায়ে মোট মূলধন কত, সেই জিনিসটাই আপনি নিচে বসাবেন। আবার খেয়াল করুন, মোট মূলধন অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন ব্যয় তিনটা যোগ করে আপনি নিচে বসাবেন। উপরে কি বসাবেন, যখন ভালো করে খেয়াল করুন, সূত্রে দেখেন প্রথম আছে WE অর্থাৎ ওয়েট অফ ইকুইটি, মানে সাধারণ শেয়ারের অংশ। তো সাধারণ শেয়ারের অংশ কোনটা হবে, তাহলে নিচে হবে মোট মূলধন, উপরে হবে সাধারণ শেয়ার কত। ফর এন এক্সাম্পল, মোট মূলধন যদি 10 কোটি হয়, সাধারণ শেয়ার মনে করেন যে সেখানে 5 কোটি, তাহলে উপরে হবে 5 কোটি, মোট মূলধন 10 কোটি। আপনার এখান থেকে ওয়েট বেরিয়ে যাবে। এরপরটার ওয়েট বের করবেন অগ্রাধিকার শেয়ার মূলধনের ওয়েট অর্থাৎ WP, সেক্ষেত্রে নিচে মোট মূলধন একই থাকবে। অগ্রাধিকার শেয়ার যদি 3 কোটি হয়, উপরে 3 কোটি বসাবে, নিচে তো মোট মূলধন 10 কোটি, সেটাই হবে, ভাগ দিবেন বেরিয়ে যাবে। দেন আপনার ওখান থেকে বের করবেন ঋণ মূলধন, অর্থাৎ আপনার ব্যবসায় ঋণ কত। তো নিচে তো 10 কোটি টোটাল, ঋণ যদি 2 কোটি হয় তাহলে 2 কোটি বসাবেন। এভাবে করে আপনি ওয়েট বের করে নিতে পারবেন। মনে রাখবেন, গড় মূলধন ব্যয় করতে হলে এখানে উপরের সূত্রে কেই যতগুলো তথ্য আপনার দরকার সবগুলো আপনি সূত্রের মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনার অঙ্কে সাধারণ শেয়ার ব্যয় অথবা অগ্রাধিকার শেয়ার ব্যয়, ঋণ মূলধনের মধ্যে যে কোনো একটি না থাকলে আপনার সূত্রেও ওই জিনিসটা আসবে না। আমার কথা বুঝাইতে পারছি? সাধারণ শেয়ার ব্যয় থাকলে ওইটা দিয়ে অঙ্ক করবেন, ঋণ মূলধন থাকলে ওইটা দিয়ে, অর্থাৎ তিনটার মধ্যে কখনো কখনো দুইটা থাকতে পারে, একটা নাও থাকতে পারে, ম্যাক্সিমাম অঙ্কে তিনটাই আছে। যদি না থাকে আপনার কিছু করার নাই, দুইটা তথ্য দিয়ে আপনি করবেন, সূত্র সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেটা নাই ওটা আসবে না। আমি আপনাদেরকে বিস্তারিত সূত্রগুলো ডিসপ্লেতে দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে আমি দিয়ে দিব। আসেন, প্রথমে বোঝার বিষয় হচ্ছে আপনি কিভাবে অঙ্কটা করবেন। আমি চেষ্টা করেছি সূত্রের মাধ্যমে আপনাকে বুঝাইতে। আপনি প্রথমে কি ফাইন্ড আউট করবেন, কিভাবে ওয়েট বের করবেন, কিভাবে প্রত্যেকটার কস্ট বের করবেন, দেন আপনি সূত্রে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন। যা যা বের করছেন সূত্রে বসাবেন, আপনার আনসার হয়ে যাবে। আসুন, আমি আপনাকে বোর্ডের মাধ্যমে অঙ্ক করানোর মতো আমি মনে করতেছি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি টাচ করতে চাই এবং বেসিক সহ সবগুলো বিষয় যদি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আপনাকে আমি বেসিকই বলতে হবে এবং আমি আমার মতো করে সর্বোচ্চ পরিমাণ ট্রাই করব করার জন্য। আপনাদের জ্ঞাতার্থে আমি একটা অঙ্ক আমি বোর্ড বলে দিচ্ছি, আপনারা লাইভ ক্লাস করেন বা পরে আপনারা যুক্ত হন, আপনারা ওই অঙ্কটাই ধরবেন। ওই অঙ্কটা ধরার পরে আমার কথাগুলো এতক্ষণ যেগুলো উপস্থাপন করেছি ওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে অঙ্কটা বুঝাই দিব। ওই অঙ্কটাই কোয়াইট এনাফ আপনার সব কিছু বোঝার জন্য। আমার উপর বিশ্বাস রাখুন, কোয়াইট এনাফ। আমি সর্বোচ্চ যে কাছের যে অঙ্কটা আছে আমি আপনাদেরকে সেটাই বুঝিয়ে দিব। আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আমি ঢাকা বোর্ড 2019, আই রিপিট, ঢাকা বোর্ড 2019 এই অঙ্কটা আপনাদেরকে বুঝাচ্ছি। এই অঙ্ক থেকেই একটাই অঙ্ক বুঝাবো, পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। আপনারা চেষ্টা করবেন এখান থেকে আমি যে তথ্যগুলো দিয়েছি, যে সূত্রগুলো দিয়েছি, এটার মাধ্যমে আমি সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? আবার বলছি, ঢাকা বোর্ড 2019, আমি প্রশ্নটা পড়ছি, দেখেন। এইচএফ গ্রুপ কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। দেখেন, তিনটা মূলধন, সাধারণ শেয়ার 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। একটু টোটাল অ্যামাউন্ট করে নেন তো কত, 200 কোটি 200 কোটি 100 কোটি, টোটাল কত কোটির মোট মূলধন, যেটা আমাদের ওয়েট বের করতে লাগবে মোট মূলধন 5 কোটি টাকা, 500 কোটি টাকা, ঠিক আছে? ঋণকৃত মূলধনের সুদের হার 10%। আপনারা যদি খেয়াল করেন আমার ডিসপ্লে যে সূত্র দেওয়া ছিল সেখানে ঋণের যে কস্ট বের করি তখন ঋণের সুদ নামে একটি অপশন ছিল, ওখানেই আপনারা জাস্ট এই 10% আপনারা সেখানে বসাবেন। এরপরে আসেন, লেখা আছে, খুবই খেয়াল করুন, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%। এটা দিয়ে আপনি কি বের করবেন? অগ্রাধিকার শেয়ারের কস্ট বের করার জন্য উপরে কিন্তু ডিপি আছে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত সেটা আপনি এই পার্সেন্টেজ দিয়ে বের করবেন। আমি বারবার বলেছি এটা লিখিত মূল্যের উপরে বের করতে হবে। দেখি অঙ্কে লিখিত মূল্য আছে কিনা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255 এবং 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে। অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। আমি বারবার বলেছি সাধারণ শেয়ারের ক্ষেত্রে দুইটা প্রসেস, একটা হচ্ছে গ্রোথ যুক্ত, একটা হচ্ছে গ্রোথ ছাড়া। আপনি ভালো করে খেয়াল করুন, গত বছর এই কোম্পানি লভ্যাংশ করেছে 13 টাকা, এই বছর এই কোম্পানি 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে, যেটা গত বছর থেকে এই বছরে 4% বৃদ্ধি পাইছে। দ্যাট মিন্স
এই প্রতিষ্ঠানে গ্রোথ রেট আছে, তাহলে সাধারণ শেয়ারের ক্ষেত্রে সাধারণ শেয়ারের কস্ট বের করার ক্ষেত্রে আপনি অবশ্যই গ্রোথযুক্ত সূত্রটা দিয়ে বের করবেন। গ্রোথের পরিমাণ কত পার্সেন্ট? 4%। কীভাবে বের করবেন? আপনি দেখেন গত বছর 13 টাকা ছিল, তাহলে D0 হবে 13 টাকা। আমি যে পাশে সূত্রটা লিখে দিয়েছিলাম, D0 13 টাকা ইন্টু 1+G, 1+G গ্রোথ কত পার্সেন্ট দেখেন তো? 4%, 0.04। এটা দিয়ে যখন আপনি গুণ করবেন D1 এর মানটা পেয়ে যাবেন। P0 কত সাধারণ শেয়ারের একটু খেয়াল করুন, অঙ্কে দেওয়া আছে সাধারণ শেয়ারের বাজার মূল্য 255 টাকা, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে বের করতে হবে অগ্রাধিকার শেয়ার 110 টাকা। আমি একটা একটা করে বুঝাই। প্রথমে আপনাকে কি ফাইন্ড আউট করতে হচ্ছে? সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় ফাইন্ড আউট করার সময় আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা কি গ্রোথ আছে নাকি গ্রোথ নেই। অবশ্যই গ্রোথ আছে। যদি গ্রোথ থাকে আপনি গ্রোথ যুক্ত সূত্রটা দিয়ে করবেন। সেটা কি? সেটা D1/P0 + G × 100। তো D1 কি? প্রথম বছরের লভ্যাংশ। প্রথম বছরের লভ্যাংশ ভাই এখানে দেওয়া নাই, এখানে 13 টাকা দেওয়া আছে, কিন্তু প্রবৃদ্ধি আছে বা বৃদ্ধি আছে, তো আপনি বৃদ্ধিটা অ্যাড করে দিবেন। D0 13 টাকা, 1+G মানে গ্রোথ রেট 0.4, অর্থাৎ একের সাথে যখন আপনি 0.04 যোগ করবেন 1.04 হবে। পাশে কিন্তু গত বছরের D0 অর্থাৎ 13 টাকা, এই 13 সাথে 1.04 গুণ করলে আপনি পেয়ে যাবেন প্রথম বছরের অর্থাৎ D1 আপনার D1 অর্থাৎ লভ্যাংশ, প্রথম বছরের লভ্যাংশ আপনি পেয়ে যাচ্ছেন। নিচে কি বসাবেন? বাজার মূল্য। তো আপনি দেখেন সাধারণ শেয়ারের বাজার মূল্য অঙ্কে দেওয়া আছে 255 টাকা, এই 255 টাকাই দিবেন। 255 প্লাস জি মানে কিন্তু গ্রোথ রেট, নট গ্রোথ রেট কত আছে আপনার? 4%। এটা বসাবেন, এরপরে 100 দ্বারা গুণ করে দিবেন শেষে। আপনার এখান থেকে আপনার সাধারণ শেয়ারের কস্টটা আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারলেন। দেন পরে যান, এরপরটা কি? আপনার কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ওইখানে একটাই সূত্র, উপরে কি? ডিপি মানে কি? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। অগ্রাধিকারের শেয়ারের লভ্যাংশ আপনি প্রশ্নে খেয়াল করুন, অগ্রাধিকার শেয়ার একটা শেয়ার কত টাকা আজকের প্রশ্নে নাই। আই রিপিট, বাজার মূল্য আছে, লিখিত মূল্য নাই, কিন্তু আপনি ডিভিডেন্ড তো বের করবেন লিখিত মূল্যের উপরে। আমি বলেছি যদি লিখিত মূল্য থাকে ওটার উপর ধরবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি 100 টাকা ধরে নেবেন। কত টাকা ধরে নেবেন? 100 টাকা ধরে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি এটা। যদি অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য না থাকে, লিখিত মূল্য জিনিসটা কি আমি একটু 2 সেকেন্ডে বলি। লিখিত মূল্য হচ্ছে এই শেয়ারগুলো যখন আপনি বাজারে ছাড়বেন তার আগে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন থেকে আপনাকে নিবন্ধন করে নিতে হয়, অনুমতি নিতে হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং IPO নিতে হয়। সেখানে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনার শেয়ার কত টাকা করে আপনি বিক্রি করতে চান, বাজারে অনুমোদন নিচ্ছেন, সেটা সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে লিখতে হয়। এটা হচ্ছে লিখিত মূল্য। আর বাজার মূল্য কি? আপনার প্রতিষ্ঠানের লাভ লোকসানের উপর ভিত্তি করে শেয়ারের দাম উঠা নামা প্রতিদিন করে স্টক এক্সচেঞ্জে আমরা প্রতিদিন দেখি, ওইটা হচ্ছে বাজার মূল্য। কিন্তু প্রিপেয়ার্ড স্টকের ক্ষেত্রে আপনি যখন ডিপি বের করবেন লিখিত মূল্যের উপর বের করবেন, যদি না থাকে 100 টাকা ধরে নেবেন। তো দেখেন কয় পার্সেন্ট আজকে বলছে? অগ্রাধিকার শেয়ারের উপরে আপনাকে ধরতে বলছে 8%। তো 100 টাকা যদি হয় 100 টাকার 8% হচ্ছে 8 টাকা। আর P0 নিচে যেটা, এটা কিন্তু বাজার মূল্য, তো সেটা কত দেখেন তো? 110 টাকা। এই দুইটা একটা দিয়ে একটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই সেখানে আপনার অগ্রাধিকার শেয়ারের ব্যয় পেয়ে যাবেন। এরপরে আসেন লাস্ট ওয়ান, সেটা কি? ঋণ মূলধন ব্যয় কীভাবে নিরূপণ করবেন? ঋণ মূলধন ব্যয় সূত্রটা কি? ঋণের সুদের হার ইন্টু 1 - কর হার ইন্টু 100। ঋণের সুদের হার দেখেন প্রশ্নে ঢাকা বোর্ড 2019 ঋণের সুদের হার দেওয়া আছে। ঋণের সুদের হার দেওয়া আছে 10%। দেখেন প্রশ্নে দেখেন আছে 10%, ওই 10% দিবেন। এরপর 1 - কর হার দেওয়া আছে 40%। 1 থেকে 0.40, 40%কে 100 দিয়ে ভাগ দিবেন, 0.40ই হবে, তাহলে 0.60 হবে, রাইট? এক থেকে যখন মানে 0.60কে আপনি আপনার কর হার যেটা দেওয়া আছে, কর হার দেওয়া আছে আপনার 10%, 0.10, এটার সাথে গুণ করে দিবেন। গুণ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিবেন, তাহলে এখান থেকে আপনি ঋণ মূলধন ব্যয় পেয়ে যাবেন। দেখেন আমি 3টা জিনিস আমি গুরুর ঘোড়ার বলতেছি না, আপনাকে আলটিমেটলি কিন্তু ওই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালই বের করতে হবে। হয়তো গুরুর গতে আপনাকে সাধারণ শেয়ারের মূল্য বের করতে বলতে পারে, বাট ঘড়ির গতে কিন্তু আপনাকে আলটিমেটলি ওইটাই জানতে চাইবে। তো আপনি 3টা ব্যয় 3টা কস্ট কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা আপনাকে আমি ইতিমধ্যেই বলেছি। এরপরে আসেন, আমি শেষে বলেছি প্রত্যেকটার আবার ওয়েট আছে, ওয়েট বের করতে হবে। ওয়েটের সূত্রটা খুবই সিম্পল, নিচে বসাবেন কি? মোট মূলধন। যদি সাধারণ শেয়ারের ওয়েট বের করেন উপরে সাধারণ শেয়ার কত টাকা সেটা লিখবেন। যদি অগ্রাধিকার শেয়ারের আপনার ওয়েট বের করেন উপরে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত সেটা লিখবেন। যদি ঋণ মূলধনের শেয়ার বের করেন তাহলে ঋণ মূলধনের ওয়েট উপরে ঋণ মূলধন কত টাকা সেটা বের। আজকের অঙ্কে দেখেন তো মোট মূলধন কত?
200 কোটি 200 কোটি 100 কোটি, মোট 500 কোটি। তাহলে মোট মূলধন হবে নিচে কত? 500 কোটি। আমি সূত্রটা দেখাচ্ছি। মোট মূলধন হবে 500 কোটি। উপরে অগ্রাধিকার শেয়ার মূলধনের জন্য যদি অয়েট বের করেন, সেক্ষেত্রে অগ্রাধিকার আপনার সাধারণ শেয়ার মূলধন কত? 200 কোটি। তাহলে প্রথম ভাগ দিবেন 200 কোটিকে 500 কোটি দ্বারা ভাগ দিবেন, যেটা হবে এটাই সাধারণ শেয়ারের অয়েট। এরপর অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন কত আছে? সেটাও আছে 200 কোটি, নিচে কিন্তু 500 কোটি থাকবে। তো সেক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারকে 200 কোটিকেও 500 কোটি দিয়ে ভাগ দিবেন, এখানে অয়েট বেরিয়ে যাবে। শেষ ঋণ মূলধন 100 কোটি আছে, 100 কোটি উপরে থাকবে, নিচে 500 কোটি দিয়ে ভাগ দিবেন। দেন যে জিনিসটা ফাইন্ড আউট হবে সেটা হচ্ছে অয়েট। দেখেন আপনার অঙ্কের জন্য যেই তথ্যগুলো দরকার, 6টা ইনফরমেশান দরকার না? 6টাই বের করছি, ঠিক আছে। আপনার অঙ্কের জন্য কেই দরকার, কস্ট অফ ইকুইটি সাধারণ শেয়ারের ব্যয় সেটা বের করেছে, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করেছে, ঋণ মূলধনের ব্যয় বের করেছে। এরপরে যেগুলো দরকার ওয়েট অফ মানে ইকুইটি মানে সাধারণ শেয়ারের অংশ, অগ্রাধিকার শেয়ারের অংশ, দেন ঋণ মূলধনের অংশ, 3টা বের করেছে। তাহলে তিনটা কয়টা হলো? 6টা। সব ইনফরমেশান দেওয়া, এই সবগুলো ইনফরমেশান আপনি গড় মূলধন, মূলধনী ব্যয় আপনি বসাই দেন, এরপরে আনসার। এর চেয়ে বাইরে এই চ্যাপ্টারে কিছুই নেই, বিলিভ অন মি, কিচ্ছু নাই। আপনি একটা অঙ্ক করেন, মনোযোগ দিয়ে করেন, আমার লেকচারটা শুনেন, সূত্রগুলো জাস্ট যে কথাগুলো বলেছি ফার্স্টে একটু মাথায় ঢুকান, 2-1টা অঙ্ক প্র্যাকটিস করেন, আপনি এই চ্যাপ্টার থেকে আসলে আপনি 100% অঙ্কটা পারবেন, ঠিক আছে? ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে আমি মেসেজ করলে আমি চেষ্টা করবো সেটা আনসার করার জন্য। তো আমি খুব বেশি বড় করবো না, আমরা